আচ্ছা, তো দেখো এখানে একটা প্রবলেম দিয়েছে, কি বলছে, বলছে the mean and variance of 8 observations are 9 and 9.25 respectively. If size of the observations are 6 7, ঠিক আছে না, সাইজ বলছি, if 6 of the observations are 6 7 10 12 12 13, find the remaining two observations, ঠিক আছে। তো এবার দেখো এইখান থেকে মিনটা তো সহজে বের করে নেওয়া যাবে, তাই না বলো। আমি যদি ধরে নিই যে দুটো এক্সট্রা অবজারভেশন যেটা এক্স আর ওয়াই, তাহলে আমি যদি বলি মিন যেটা, সেটা হচ্ছে কি সব করার যোগ ফল, তাই না বলো। 6 + 7 প্লাস হচ্ছে গিয়ে 10 প্লাস 12 প্লাস হচ্ছে গিয়ে 13 প্লাস হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই, আমি যদি এরকম ধরি আর কি, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার 8, তাই না। তো এই তাহলে আলটিমেটলি মিন তো তোমার দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে কত, 9 দেওয়া আছে, তাই না। তাহলে এইটা যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে এইখানে তো ধরো 72 এসে যাবে, তাই না। আর এটা তুমি যদি যোগ করো, তাহলে 6 আর 7 13 আর 10 23 আর 12 হচ্ছে গিয়ে তোমার 23 আর 12 হচ্ছে গিয়ে তোমার 35, আর 12 হচ্ছে গিয়ে তোমার 35 আর 12 47, আর 13 হচ্ছে গিয়ে 60, তাহলে হচ্ছে গিয়ে তোমার 60 প্লাস হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই আছে, তাই না বলো। তাহলে আলটিমেটলি এইখান থেকে আমি জিনিসটা চিন্তা করতে পারি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 12, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে। এটা ধরো আলটিমেটলি 1 নম্বর ইকুয়েশন হিসেবে আপাতত রাখলাম। এবার দেখো চিন্তা করো ভেরিয়েন্সের গল্প। ভেরিয়েন্স মানে কি বেসিক্যালি সামেশান, আমি এটা একটু ছোটো করে ডেরিভেশনটা করে দেখাই তাহলে সুবিধা হবে। তো সামেশান অফ বেসিক্যালি এক্স আই মাইনাস এক্স বার, এইটা স্কোয়ার, এবং সেটাকে আমরা এই পুরো জিনিসটাকে আমরা এন দিয়ে ভাগ করি, তাই আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ করি, তাই না বলো। তো দ্যাট ইজ ভেরিয়েন্স, ঠিক আছে। তো বুঝতে পেরেছো তো। এবার তুমি যদি এটাকে একটু খোলো, ঠিক আছে, তাহলে দেখো এইটা তো আলটিমেটলি এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় চলে আসবে। তাহলে আলটিমেটলি তুমি দেখো যে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স আই এটার স্কোয়ার মাইনাস হচ্ছে গিয়ে 2 × x i, তো এক্স বার, তারপর হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে এক্স বারের স্কোয়ার, ঠিক আছে। আর প্রত্যেক কটারই সাথে একটা করে সামেশান থাকবে, তাই না বলো। এই একটা সামেশান, এই একটা সামেশান, আর এইখানে একটা সামেশান, ঠিক আছে। তো থাকলো, আর এইখানে ধরো আমি এন দিয়ে তো ভাগ করছি, ঠিক আছে, সেটা তো হলো। তো এবার দেখো তুমি যদি এইখানে চিন্তা করো যে এইটার তো সামেশান, দেখো এখানে তোমার সামেশান অফ এক্স আই এর স্কোয়ার ডিভাইড বাই ধরো এন আলটিমেটলি থাকলো, আর মাইনাস এটা যদি তুমি চিন্তা করো না, যে এখানে ধরো 2 একটা বাইরে এলো, ঠিক আছে। তো সামেশন অফ এক্স আই মানে ডিভাইডেড বাই এন যদি আমি করি, মানে এটা যদি নিচে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে দ্যাট ইজ তো হচ্ছে গিয়ে তোমার এক্স বারই, তাই না বলো, মানে মিনই তো আলটিমেটলি। তাহলে এইখানে একটা মিন পেয়ে যাচ্ছি না, আমি যদি এটা চিন্তা করি, তাহলে এটা আলটিমেটলি কি মিনের স্কোয়ার হয়ে যাবে না, এইখানে 2 × মিনের স্কোয়ার, প্লাস হচ্ছে গিয়ে তুমি যদি এইখানে চিন্তা করো যে এইখানে সামেশন অফ এক্স আই স্কোয়ার হয়ে, তো সামেশন অফ এক্স আই মানে হচ্ছে গিয়ে তোমাকে এন দিয়ে গুণ করতে হবে, তাই না বলো, এক্স আই স্কোয়ারটা মানে এক্স মিনের স্কোয়ারটাকে, তাই না বলো। তো ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার এন আছে, তো এন এন কেটে যাবে, তাহলে শুধু এক্স এর মিনের স্কোয়ারটাই শুধু থাকবে। আর এইখানে দুটো আছে, তাহলে আমি ভেরিয়েন্স ইকুয়ালস যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সামেশান অফ এক্স আই এইটার স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস হচ্ছে গিয়ে মিনের স্কোয়ার পেয়ে যাচ্ছি, তাই না বলো। এই আলটিমেটলি হিসেব, তাই না। তো আমাকে ভেরিয়েন্স দেওয়া আছে কত, ভেরিয়েন্স দেওয়া আছে হচ্ছে গিয়ে 9.25, ঠিক আছে। তো 9.25 ইজ ইকুয়ালস হচ্ছে কি, এটা স্কোয়ার করে সব যোগ করতে হবে, তাই না বলো। তো স্কোয়ার করে যদি যোগ করো, তাহলে এটা হয়ে হচ্ছে গিয়ে 36 প্লাস হচ্ছে গিয়ে তোমার 49 সাথে স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে প্লাস 100 হয়ে যাবে 10 স্কোয়ার, আর 144 প্লাস হচ্ছে গিয়ে 144, ঠিক আছে। তো এইটা, ঠিক আছে না, প্লাস হচ্ছে গিয়ে 169, ঠিক আছে, এই আলটিমেটলি গল্প, ঠিক আছে। এইটা ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে তোমার কত আছে 8, তাই না বলো। আর এইটা হয়ে যাচ্ছে মাইনাস, এটা মিন দিয়েছে 9, তাহলে আলটিমেটলি 9 স্কোয়ার করলে 81, তাই না বলো। তো এই আলটিমেটলি থাকবে, ঠিক আছে। তো একটু কাছাকাছি লিখি তাহলে সব, ঠিক আছে, -81, তাই না বলো, এই আলটিমেটলি থাকছে, ঠিক আছে। এইবার দেখো আমি যদি এটা যোগ করি, এটা যোগ করতে তো টাইম লাগবে, দাঁড়াও 1 মিনিট। তো দেখো এটা যোগ করি, এটা হচ্ছে গিয়ে তোমার 36 প্লাস হচ্ছে গিয়ে তোমার 49 প্লাস হচ্ছে গিয়ে 100 প্লাস হচ্ছে গিয়ে 144 প্লাস হচ্ছে গিয়ে 144 প্লাস 169, তাই না বলো। এই মরেছে গো, কী করলাম, দূর। 144 প্লাস হচ্ছে গিয়ে তোমার 169, ঠিক আছে, 36 49 100
দুটো 144, আচ্ছা ঠিক আছে। তো এই আলটিমেটলি দাঁড়ালো, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে তোমার 642, তাই না? আচ্ছা একবারে করিয়ে দিই, 642 ডিভাইড বাই 8 করলে কত হবে? এটাকে ডিভাইড বাই 8, ঠিক আছে, করলে হচ্ছে গিয়ে 80.25। আচ্ছা তো দেখো এইটা যদি আমি করি তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে 36 প্লাস হচ্ছে গিয়ে 49 প্লাস হচ্ছে গিয়ে 100 প্লাস হচ্ছে গিয়ে 144 প্লাস আবার 144 প্লাস হচ্ছে গিয়ে 169। তাহলে এইটা দাঁড়াচ্ছে ডিভাইডেড বাই 8 আছে, তাই 8 দিয়ে যদি ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 80.25, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দাঁড়ালো 9.25 ইজ ইকুয়ালস টু 80.25 মাইনাস হচ্ছে গিয়ে তোমার ওহো এইখানে তো একটা জিনিস ভুল করে দিয়েছো। এইখানে হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাও থাকা দরকার ছিল, এটা ভুল করে, ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তো এইখানে দেখো, আচ্ছা তো এইবার এইখানে এইটা পেলাম প্লাস প্লাস হচ্ছে গিয়ে, তাহলে এটা তো 80.25 প্লাস হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার বাই 8, ঠিক আছে, আর মাইনাস হচ্ছে গিয়ে তোমার 81, তাই না বলে এরকম আলটিমেটলি দাঁড়াচ্ছে। তাহলে এবার যদি আমি হিসেবটা করি তাহলে 80.25 থেকে, আচ্ছা আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই, ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে বলতে কি, দাঁড়াও, তো যদি যায় তাহলে হয়ে যাবে হচ্ছে গিয়ে 8 থেকে 9 বাদ দিলে বেসিক্যালি হচ্ছে গিয়ে তোমার 71, তাই না বলো? তাহলে -71, তাই না? এটা যদি করি এপাশে যদি -71, ঠিক আছে, -71 আর হচ্ছে গিয়ে +81, তাই না বলো? এটাকেও যদি নিয়ে যাই, ঠিক আছে, +81, দ্যাট ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 8। তাহলে এটা তো দাঁড়াচ্ছে কত? এটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 10। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 80। এইবার দেখো বাকিটা তো দেখো পাতি অ্যালজেব্রা, ঠিক আছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত? তো আমি যদি এইখানে আগে যদি পেয়ে থাকি এক্স প্লাস ওয়াই, তাহলে আমি যদি বলি তোমার এইটা দেখো যে আমি যদি এইখানে পাতি অ্যালজেব্রা এরকম লাগাই যে ধরো আমি বললাম যে এক্স স্কোয়ার এক্স, আচ্ছা ধরো আমি এরকম লিখলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, আর আমি যদি লিখি যে প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে, তো দ্যাট ইকুয়ালস টু কী দাঁড়ায় তুমি দেখো এইখানে 2 ইন্টু বেসিক্যালি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দাঁড়াবে এটা যদি তুমি করো। তাহলে এটা যদি তুমি করো দেখো এক্স প্লাস ওয়াই, যেটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু তো তোমার 12 পেয়েছিলাম, তাহলে বসিয়ে দিই তাহলে এটা 144 হবে, তাই না বলো, প্লাস হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তো দ্যাট ইজ ইকুয়ালস টু এটা তো পেয়েছি 80, তার মানে এটা হচ্ছে গিয়ে 160 হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্যাট উড বি ইকুয়ালস টু তোমার হলো গিয়ে 16, তাই না বলো। তাহলে আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই উড বি ইকুয়ালস টু 4। তাহলে এবার যদি আমি করি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 4, তো আমি যদি যোগ করে দিই তাহলে আলটিমেটলি 2x, এখানে 2x ইজ ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 16, তাই না? তাহলে এক্স ইকুয়ালস টু যাবে 8, ঠিক আছে না? তাহলে ওয়াই ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে গিয়ে 4, তাই না বলো? বোঝা গেছে হোপফুলি অঙ্কটা, নাকি না অসুবিধা হলো? যদি অসুবিধা হয় বলো, আমি আরেকবার না হয় বুঝিয়ে দেবো। এইখানে আরেকবার বুঝিয়ে দিই। প্রথমে আমি মিনটা বার করলাম, মিনটা তো দেওয়াই আছে, ঠিক আছে, সেটা বার করলাম, ঠিক আছে। সেটা বার করার পরে আমি সেখান থেকে এক্স ওয়াই প্লাস ওয়াই এর একখানা রিলেশন করলাম, ঠিক আছে। তো এক্স আর ওয়াইটাকে আমি যেটা আমার মানে যেটা বলেছে আর কি বার করতে, সেটা হিসেবে ধরলাম, ঠিক আছে। দুটো আলাদা অবজারভেশন, 8টা আছে 6টা দেওয়া আছে, তাই না? ভেরিয়েন্সের ফর্মুলাটা ডিরাইভ করেছি বেসিক্যালি। ভেরিয়েন্স মানে কি, এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার ডিভাইড বাই এন, ঠিক আছে। এবার এটা ডিরাইভ করেছি, ডিরাইভ করার জন্য দেখো এটাকে প্রথমে স্কোয়ার করেছি, তো সব মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লাগিয়েছি আর কি, ঠিক আছে। করার পরে দেখো এইটা যেরকম আছে সেরকম রেখে দিয়েছি, আর এইখানে যদি আমি এনটাকে ভিতরে ঢোকাই তাহলে এক্স আই এর সামেশান মানে কি, বেসিক্যালি
তোমার এইটা যদি তুমি চিন্তা করো যে এক্স আই এর সামেশন ডিভাইডেড বাই এন, সেটা যদি তুমি করো, দ্যাট ইজ তোমার তো মিনই তো, তার একটা মিন এমনি দেওয়া আছে, তো মিন স্কোয়ার হয়ে গেলো 2 × মিন স্কোয়ার, আর এইখানে মিন স্কোয়ারের তোমার সামেশন চেয়ে তোমার এন দিয়ে গুণ করতে হবে, তো এন কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এইটা আমরা পাচ্ছি ভেরিয়েন্স থেকে, ঠিক আছে। তো এবার ভেরিয়েন্সটা এইটা যে পেয়েছি, এই ভেরিয়েন্সটার তোমার ভ্যালু তো দেওয়া আছে, সেখানে 9.25টা বসিয়েছি, আর এই স্কোয়ারগুলো যোগ করে বসিয়েছি, এখানে লিখতে ভুলে গেছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা, এটা আমি আলাদা করে লিখেছি, লিখে আমি এটা করেছি। এবার এটা করে আলটিমেটলি এখানে যদি এদিক ওদিক করি, তাহলে দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 80 আসছে, ঠিক আছে না। তারপর পাতি আমি জাস্ট অ্যালজেব্রা লাগিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে। তো আমরা জানি যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি করি, তাহলে আলটিমেটলি 2 × এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তো সেটা বসিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো ভ্যালু পেয়ে গেছি, সেটার ভ্যালু বসিয়ে দিয়ে 80 × 160 হয়ে তারপর তো পাতি এক্স আর ওয়াই সলভ করেছি, বুঝা গেছে। তো এই হচ্ছে এই তোমার একটা প্রবলেম, ঠিক আছে। এর পরের প্রবলেমটাও তাহলে পরের ভিডিওতে করছি।